নমস্কার। ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীরা এমএসসিপিতে প্রথমত তাদের যেহেতু বেসিক পেটা শুধুমাত্র 3% ইনক্রিমেন্ট যোগ হয় এক্সিস্টিং বেসিক পের সঙ্গে, কিন্তু কোনোভাবেই নেক্সট পে লেভেল হিয়ারার্কিতে নিয়ে যে পরবর্তী উন্নত পে মেট্রিক্সের জন্য, যেটা মানে পরবর্তী গ্রেড পের জন্য যে পে মেট্রিক্স, সেটাতে ফিক্স করা হয় না। এর জন্য বেসিক পেতে তো তারা প্রচুর টাকা কম পানি, শুধু প্রথম এমএসসিপিতে না, দ্বিতীয় তৃতীয় মানে জীবনের সর্বশেষ এমএসসিপিতেও কিন্তু তারা প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতিগ্রস্ত, এবং এটা প্রতি মাসে, যেমন চতুর্থ শ্রেণীর কর্মচারী কেন্দ্র বা আসাম সরকারের কর্মচারী থেকে ত্রিপুরা রাজ্যের কর্মচারী কম পান বেসিক পেতে শুধুমাত্র 10,400 টাকা। করণিক, প্রাথমিক শিক্ষক বা পঞ্চায়েত সেক্রেটারি এই লেভেলের যারা চাকরি করেন তারা কমপক্ষে 30,000 টাকার উপরে কম পান। যারা স্নাতক শিক্ষক বা সম পর্যায়ের এ ধরনের স্কেলে চাকরি করেন তারা তৃতীয় এমএসসিপিতে কম পান 52,200 টাকা করে প্রতি মাসে, এবং স্নাতকোত্তর মানে পোস্ট গ্রাজুয়েট শিক্ষক বা সেই লেভেলের যারা, তারা কমপক্ষে 45 থেকে 46,000 টাকার মতো কম পান। এবং শুধুমাত্র যে এক্ষেত্রে আর্থিক ক্ষতিটি হচ্ছে তা না, তাদের যে পে লেভেলে গ্রেড পে চেঞ্জ হয় না। ধরুন কারোর 2200 গ্রেড পে, তাহলে পরবর্তীতে 2800 থেকে 4200 কে থার্ড এমএসসিপিতে 4400 হওয়ার কথা, কিন্তু না, এরকম হয় না বলে একটা জায়গায় স্ট্যাগনেট থাকে বলে 2800 হলে 2800, 2200 হলে 2200, 4200 হলে 4200, এই যে গ্রেড পেতে স্ট্যাগনেট করে, এর ফলে কিন্তু কর্মচারীরা, তৃতীয় শ্রেণীর কোনো কর্মচারী কোনোদিনও কিন্তু বর্তমানের যে এমএসসিপি নিয়ম, সেই নিয়মে মানে এলটিসির সময় 3 টায়ার যে এসি ট্রাভেলে ভ্রমণ করা, মানে ত্রিপুরা রাজ্যের বাইরে থেকে যে, বা আপনি কলকাতা বলুন বা অন্য জায়গা থেকে যদি ট্রেনে করে সফর করেন, কোনোদিনও 3 টায়ার এসির সুবিধা ভোগ করতে পারবেন না। কারণ এখানে ত্রিপুরা সরকারের যে এক্সিস্টিং পে স্ট্রাকচার এলটিসির ক্ষেত্রে যেটা ধরা আছে, 4400 গ্রেড পে মানে 4400 গ্রেড পের মধ্যে যারা পে মেট্রিক্সে পড়ে না, তারা কোনোদিনও কিন্তু কি হবে না, এলটিসিতে 3 টায়ার বেনিফিটের, এসি 3 টায়ার বেনিফিটের সুবিধা পাবেন না, শুধুমাত্র স্লিপার ক্লাসে পাবেন। কিন্তু আগে নিয়মে কিন্তু দেখা যেত যে, এমনকি 6 মাস আগেও যারা 2017 সালের 1 এপ্রিলে 6 মাস আগেও যারা এমএসসিপি পেয়েছেন, তারা কিন্তু যারা 4200 ছিলেন তারা কিন্তু 4400 গ্রেড পেতে গেছেন। তো রাজ্য সরকারের কাছে অনুরোধ, কোনো এরিয়া টিরিয়া দিতে হবে না, শুধুমাত্র যে ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা, এমএসসিপিএস এর সময় পে লেভেল পরিবর্তনের যে সিস্টেমটা, সেই সিস্টেমটা চালু করুক।